আচ্ছা। সো গত ক্লাসে আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করছিলাম। তো এখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার পরে বা একটা ওয়েবসাইট ডিজাইন করার পর পরে আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে ওই ওয়েবসাইটটাকে বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ করতে হয়। কেমন? যেমন আমরা তো বড় একটা স্ক্রিনে করছি এটা, তাই না? একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের স্ক্রিন। এটা তো এমনও হইতে পারে যে এটা কোনো একটা ভিজিটর ট্যাবলেট দিয়ে ভিজিট করবে, এমন হইতে পারে অনেক ভিজিটর মোবাইল দিয়ে ভিজিট করবে, তাই না? এখন যখন ওইসব ডিভাইসে ভিজিট করবে তখন কিন্তু এরকম একদম সেমসেম সুন্দর লাগবে না ডিজাইনটা দেখতে, তাই না? ডিজাইনটা দেখতে তখন দেখা যাবে যে অনেকাংশেই যে ভালো দেখা যাচ্ছে না, একদমই দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে। এটা আমরা ফিক্স করবো কিভাবে? আচ্ছা, এটা ফিক্স করার জন্য আমাদেরকে রেসপন্সিভ শিখতে হবে। কিভাবে রেসপন্সিভ করতে হয় চলেন আমরা শিখি কিভাবে আগে রেসপন্সিভ করতে হয়। আচ্ছা, এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমরা কোন কোন স্কিল নিয়ে কাজ করবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় ডিভাইস, ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সন, তাই না? এখন ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনে তো আমরা অলরেডি সুন্দর করে ডিজাইন করছি। তো এইটাকে আমরা ট্যাবলেট ভার্সনে কিভাবে আমি শো করব, মোবাইল ভার্সনে কিভাবে? তো ট্যাবলেট ভার্সনে যেরকম হবে এরকম তো মোবাইলের ল্যান্ডস্কেপ, যেটা মোবাইলটা আমরা সাইড করে যদি ধরি, যেটা বলে ল্যান্ডস্কেপ মুড, ওই মুডেও কিন্তু ট্যাবলেটের মতোই হয় সাইজটা, তাই না? আর লাস্ট যে অপশনটা হচ্ছে মোবাইল ভার্সন, যেটা মোস্ট কমন সবার এখানে থাকে, যে মোবাইল ভার্সনটা। এখন এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম ডেস্কটপ ভার্সনের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। দুইটা ওয়েতে রেসপন্সিভ করা যায়। একটা হচ্ছে পুরো ওয়েবসাইটটা একবারে রেসপন্সিভ, মানে মোবাইলের জন্য বা ট্যাবলেটের জন্য শেষ করে তার মোবাইলের জন্য করা, অথবা একটা সেকশন আমি ডেস্কটপের জন্য শেষ করলাম, সেটা আমি ট্যাবলেটে করলাম, দেন আমি মোবাইলে করলাম, এভাবেও করা যায়। এখন আমরা কাজ করে দেখবো কোনটাতে আমরা কমফোর্টেবল, ওইটাই আমি সিলেক্ট করবো যে আমি ওইভাবে কাজটা করবো। ওইটাই চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি ধরে নেই যে এটা আমাদের ডেস্কটপ ভার্সন, মূল ভার্সনটা, এটা নিচের দিকের বা এর থেকে ছোট কিছু ডিভাইস আছে, এখন এর থেকে বড় কিছু ডিভাইস থাকতে পারে, তাই না? পারে কি পারে না? আমরা যে এই ডিভাইসটাতে কাজ করতেছি এত বড় ডিভাইস থাকে না? জি থাকে। ভাইয়া থাকে। এইখানে যদি ক্লিক করি আমরা আরো কিছু ডিভাইস দেখতে পাবো, বাট এই ডিভাইস গুলো এখন অ্যাক্টিভ করা নাই, তার মানে এখন বর্তমানে আমাদের এই ডিভাইসে যা আছে ওই ডিভাইস গুলোতে সেম ওই রকমই ওয়েব পেজটা দেখতে পাবো। আমরা যদি ডিফারেন্ট চাই, যে আরো বড় স্ক্রিন একটু ডিফারেন্ট ভাবে দেখাবে, ওইটাও করতে পারবো। এটা আমরা একটু লাস্টের দিকে দেখার চেষ্টা করব। এখন আপাতত দেখি, যখন আমাদের ডেস্কটপ ভার্সন ডান হয়ে যাবে তখন আমরা ট্যাবলেট ভার্সনে কিভাবে রেসপন্সিভটা করব। আচ্ছা, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে ট্যাবলেট ভার্সনে। ট্যাবলেট ভার্সনে আসার পরে আমরা যদি চিন্তা করি, আচ্ছা আমরা কি ট্যাবলেট ভার্সনে আইসা এটার একটা সাইজ, এটাতে কালার বা এরকম কোনো কিছু দিছিলাম, নাকি এটা অটোমেটিকলি পাইছে? এটা অটোমেটিকলি অটোমেটিক আসছে। অটোমেটিক আছে। এখন অটোমেটিকটা আসলো কিভাবে, সে বুঝলো কিভাবে? এতটুকুই দরকার এখানে। জানি না ভাইয়া। এখানে অল্টারনেটিভ যে সাইজটা দেওয়া আছে ওইটাই নিয়ে নিছে মনে হয়। আচ্ছা, এখন এটা পাইলো কোথা থেকে? দেখেন, ও কিন্তু অটোমেটিকলি কোনো সাইজ নিবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ও কোথাও না কোথাও থেকে এটা পাইছে ইনফরমেশনটা। সেটা কি? আমরা সাইজটা দেখি কত আছে এখানে। সাইজটা কত? 46। 46। 46, তাই না? এখন আমরা ডেস্কটপ ভার্সনে যাই। ডেস্কটপ ভার্সন এবং এই যে উপরে একটা স্টার সাইন দেখতে পাচ্ছি না, এটা হলো বেস ব্রেক পয়েন্ট, মানে মূল যে পয়েন্টটা এটা। এখন আমরা যদি দেখি এটাতে কত দেওয়া আছে, 46 সেম। এটাতেও 46, তাহলে পাইছে থেকে বেস ডেস্কটপ থেকে। বাসা থেকে। ওই বেস মডেলটা থেকে, তাই না? আচ্ছা, এখন ওই বেস মডেলটা থেকে সে একটা ডিজাইন নিছে, ফাইন। মোবাইলে কি আমরা কোনো ডিজাইন করছিলাম? না ভাই। না। মোবাইলেও তো কোথাও না কোথাও থেকে একটা ডিজাইন নিছে, নিছে না? জি। জি ভাইয়া। ওগুলো তো ভাইয়া এটা সেম করতে 46 এ আছে। তাহলে কোথেকে পাইছে? সবগুলি বেস থেকে পেয়েছে। আচ্ছা, এখন একটু বুঝার বিষয়। ধর এটা আমার 46 লাগবে না, তাই না? আমার একটু ছোট লাগবে, রাইট? আর দুই পাশে পেডিং আছে, এই জন্য মাঝখানে চলে আসছে কন্টেন্ট, এটা তো লাগবে না, এই স্ক্রিনটা তো অত বড় না যে এত বেশি পেডিং দিব।
এখানে 46 এর জায়গায় আমি দিয়ে দিলাম 32, এন্টার করলাম, ছোট হয়ে গেছে, রাইট? আবার জি। যেহেতু ছোট, এই হিসাবে তো এত ফন্টের যে ইটা আমাদের যে লাইন হাইটটা, এটা তো এত লাগবে না, লাগবে? না। লাইন হাইটও কমবে। লাইন হাইটটা কমাই। আচ্ছা, এখন এই যে যে আমি চেঞ্জ করলাম, এই চেঞ্জটা কি ডেস্কটপেও চেঞ্জ হয়ে গেছে না? না, হওয়ার কথা না না, ভাই। না ভাইয়া, কারণ কি? ইন্ডিভিজুয়াল ডেস্কটপে বেজ আলাদা না। এটার কারণটা কি? ওয়েবফ্লো প্রতিটা রেসপন্স মানে আলাদা আলাদা অ্যাক্ট করে আর কি। আচ্ছা, এখন এইটা আমাদেরকে বুঝতে হবে যে এইটা আমরা যখন চেঞ্জ করলাম, আমি যখন ডেস্কটপে চেঞ্জ করতেছিলাম তখন এইটাকে ইফেক্ট করতেছিল, বাট যখন এইটাতে চেঞ্জ করলাম তখন ডেস্কটপটাকে কোনো ইফেক্ট করলো না, কেন? ইফেক্ট তো সেমই আছে। আচ্ছা ফাইন, এখন এইটা যদি আমি ডিফারেন্ট কোনো সাইজ দিয়ে দেই, তাহলে ওই সাইজটা ট্যাবলেটেও চলে আসবে না? আমাদের ট্যাবলেটে এখন কত আছে? 32। 32। এখন আমি যদি ডেস্কটপে এইখানে 48 দেই, তাহলে ট্যাবলেটে কত হয়ে যাবে? ট্যাবলেটে 32 থাকার কথা। কারণ একটু আগে তো ওইরকম ছিল না। এটা স্পেসিফিক ভাবে যায়, যেহেতু করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে, যেহেতু ওকে। চেঞ্জ করা ছিল না, বেজে একটা নিয়ে নিছিল। হুম হুম। পরবর্তীতে যেহেতু চেঞ্জ করা হচ্ছে স্পেসিফিক ডিভাইসে গিয়ে, সেহেতু যেটা চেঞ্জ করা হচ্ছে সেটা থাকবে। ওকে। ওকে, গুড থিওরি। আচ্ছা, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি। আমরা এখানে 48 দিলাম, ঠিক আছে, এখন আমরা গিয়ে দেখবো কোনো চেঞ্জ হয়েছে কিনা। না, এখানে তো চেঞ্জ হয় নাই, ঠিকই আছে, এটাও সেম আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এখানে গিয়ে ওয়েট যদি চেঞ্জ করি, লাইক ওয়েট দিলাম হচ্ছে 400, এখন বলেন তো এখানে চেঞ্জ হয়েছে না হয় নাই? হ্যাঁ, তো জানি এখানে তো না ভাইয়া। কোথায় ইয়াতে? ট্যাবলেটে। ট্যাবলেটে। হ্যাঁ, ট্যাবলেটে চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে। হ্যাঁ, চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যাবে, কারণ কি কারণ এইবার তো আবার চেঞ্জ হয়ে গেল, কিন্তু টেক্সটের বেলায় কিন্তু চেঞ্জ হইলো না ফন্ট সাইজের বেলায়। ওটা চেঞ্জ করা হয়েছে ভাইয়া, ওয়েটটা চেঞ্জ করা হয়েছে যে। আচ্ছা, আর ওটা ওয়েট চেঞ্জ করা হয়নি। ওকে গ্রেট। দেখেন, পয়েন্ট হচ্ছে এইখানে দুইটা কালার আছে, দেখেন ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে না, এইটা একটা ব্লু আর একটা অরেঞ্জ। জি। যখন অরেঞ্জ আছে তখন এই কালারটা কোনো একটা ডিফল্ট ভার্সন থেকে সে লোড করতেছে, তাকে স্পেসিফিক্যালি কোনো ডিজাইন বা কালার দেওয়া হয় নাই। ওকে। আচ্ছা। বাট যখনই আমি ওকে স্পেসিফিক্যালি কোনো ডিজাইন দিব, সে আর কাউকে ফলো করতেছে না, সে তার ইন্ডিভিজুয়াল সাইজ ডিজাইন বা কালার পাচ্ছে, তখন কিন্তু এখানে আমাকে ব্লু দেখাবে। তার আচ্ছা, মানে যেই ফিল্ডগুলো এখন ব্লু আছে, এই ফিল্ডগুলো অন্য কারো উপরে নির্ভরশীল না, বাট আর যেই যেগুলো ফন্ট অরেঞ্জ আছে সেগুলা নির্ভরশীল। এটা অন্য নির্ভরশীল। কোথাও আচ্ছা, থেকে, আচ্ছা। এমন কোথাও থেকে ডিজাইনটা লোড হচ্ছে যেখান থেকে চেঞ্জ হয়ে গেলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। জি। ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। এইটা কখন ব্লু হয় কখন অরেঞ্জ হয়, যখন আমি এইখানে ওকে দিয়ে দেই একটা সাইজ। যেমন আমি যদি এটাকে 700 সিলেক্ট করে দিই, এখন একটু আগেও 700 ছিল, এখনো 700 সিলেক্ট করছি, পার্থক্য হয়েছে কিনা? জি ভাই, জি, অরেঞ্জটা মানে পার্থক্য নিজের হয়েছে। ইয়াতে চলে আসছে। ব্লু হয়ে গেছে। এইটাই ফ্যাক্ট। একই সাইজ থাকতে হবে বিষয়টা এরকম না, আমি যদি এইখানে স্পেসিফিক্যালি ওকে একটা ডিজাইন দিয়ে দেই, সে ওই ডিফল্ট বা বেস যে মডেলটা আছে ওটা থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এই কনসেপ্টটাই আমাদেরকে বুঝতে হবে রেসপন্সিভ করার সময়। আসলে খুব বেশি কমপ্লিকেটেড প্রসেস আমি গেলাম না, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখেন, আরেকটা বিষয় এখন আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে 48, তাই না? এখন তাহলে মোবাইল ভার্সনে তো কোনো ডিজাইন দেয় নাই, মোবাইল ভার্সনে কত থাকবে? বেজ থাকবে ভাইয়া। তাহলে কি 48? জি ভাইয়া। চলেন চেক করি কত আছে। 32। কারণ ও কি? ও এখন মিনিমামটা নিয়েছে। না, মিনিমাম মনে হয় না, পূর্বের যে ডিভাইস আছে সেটাকে বেজ ধরতেছে। Okay, দেখেন, সবসময় ডিভাইসটা তার ইমিডিয়েট উপরের ডিভাইসটাকে ফলো করে। ওকে।
জি ভাই। সবসময় ডিভাইসটা তার বেস ডিভাইসের কাছাকাছি যাওয়ার জন্য যে ইমিডিয়েট ডিভাইসটা সেটাকে বলে, যেমন এটা যদি বেস, এখানে একটা বড় ডিভাইস, এখানে আরেকটা বড় ডিভাইস আছে, তাহলে এই জি বড় ডিভাইসটা এই কাছের বড় ডিভাইসটাকে ফলো করবে, কাছের বড় ডিভাইসটা বেসকে ফলো করবে। মানে বেইজের কাছাকাছি যাওয়ার জন্য যেই ডিভাইসটা তার কাছে ওই ডিভাইসটাকে সে ফলো করে। বিষয়টা যদি আমি একটু বুঝাই, এটা কি ফোন না? জি ভাই। ফোন কি করবে, এই দিকে যাইতে থাকবে। এখানে কোনো ডিজাইন পাইছে? পায় নাই। এখানে ডিজাইন পাইছে, পাইছে। এইখান থেকে নিয়ে নিবে। যদি এখানে না পাইতো, তাহলে ডেস্কটপ ভার্সনে চলে যেত। ডেস্কটপ ভার্সনে চলে যেত। এখানে পাক বা না পাক, এইটাতে যা ইউজ হচ্ছে সে ওইটাই ইউজ করতো। জি জি। ক্লিয়ার? জি ভাই। সেম এই পাশের ক্ষেত্রে এখানে যদি আরো দুই তিনটা ডিভাইস থাকতো, যেমন ধরেন এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এই ডিভাইসটা প্রথমে এটা থেকে ডিজাইনটা নেওয়ার চেষ্টা করতো, না পাইলে বেস প্রাইস, বেস যে মডেলটা আছে এটা ভিতরে চলে যেত। ঠিক আছে, এতটুকু কনসেপ্টই আমাদেরকে মনে রাখতে হবে। এখন তাহলে আমি যখনই এইটাতে কোনো একটা ডিজাইন দিয়ে দিব, তখন মোবাইলটা আমার এই ডিজাইনটাকেই ফলো করবে, তখন আর কিন্তু বেস যে বা ডেস্কটপের যে ভার্সনটা এটাকে ফলো করবে না। সেম এটা ল্যান্ডস্কেপকে যদি আমি কিছু দিয়ে ফেলি, যেমন 32-এর জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে 28, আমি যদি মোবাইল ভার্সনে যাই, কত পাইছে? 28 না? জি ভাই। তার মানে কি শুধুমাত্র যে তার উপরের ডিভাইসকে ফলো করে তা না, তার উপরে যে যেই মডেলটা আছে এই মডেলটাকেই সে কিন্তু ফলো করতেছে, তাই না? এটা তো মোবাইলেরই একটা ভার্সন। মোবাইলটাকে যখন আমরা সাইড করে দেখি, যখন আমরা ভিডিও বা কিছু দেখার সময় মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরি, তখন যে ভার্সনটা হয় ওই ভার্সনটা কিন্তু এটা। তো আমরা তাহলে বুঝলাম বেস মডেলটার কাছাকাছি যাওয়ার সময় যেইটা তার কাছের ডিভাইস এইটাকে সে ফলো করে, না পাইলে তার উপরে, না পাইলে তার উপরে বেস পর্যন্ত সে যায়। বেজের কিন্তু আবার ওই পাশে যাবে না। ফাইন। এখন আমাদেরকে তাহলে রেসপন্সিভ করার জন্য কি করতে হবে? ট্যাবলেট মোডে যাব, ট্যাবলেট মোডে আমি রেসপন্সিভটা আগে কমপ্লিট করব, তাহলে অনেক কিছু আমার অটোমেটিকলি সলভ হয়ে যাবে। এই আবার মোবাইলে গিয়ে আমি আবার ওগুলো ফিক্স করে ফেলবো। আচ্ছা, এইখানে দুই পাশে দেখেন আমাদের কি দেওয়া আছে, পেডিং দেওয়া আছে, তাই না? এই যে পেডিং গুলা কি তাকে দিছি নাকি সে পাইছে? স্ক্রিন অফ হয়ে গেছিল। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি। জি ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। একটা GM লোডিং কল করতেছে। 1, আবার কি প্রবলেম হলো কিনা? না না, প্রবলেম হয় নাই। ও আচ্ছা আমি আচ্ছা। জাস্ট একটা ক্লায়েন্ট মিটিং সেট করতে যাচ্ছে, দেখলাম এই টাইম আমি অ্যাভেলেবল থাকবো কিনা। সো 1 এ মিটিং আমার ভালোই হইতো। ওকে জাস্ট কনফার্মেশন করে দিচ্ছি যে থাকতে পারবো।
তিনটা পেজের একটা প্রজেক্ট, $400 প্রজেক্ট। তো ডান। জাস্ট কিছু রিভিশন আছে ওর, ও বলতেছে ইমেজ গুলা সেট করতে হবে, but ওটার জন্য মিটিং করতে চাচ্ছি কোথায় কোন ইমেজ দিলে ভালো হয়, এই জন্য। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম আমরা, আচ্ছা এইখানে পেডিং গুলো দেখেন তো, এটার পাশে তো পেডিং দেওয়া আছে, আমরা হোভার করলে বুঝতে পারবো কোথায় পেডিং দেওয়া আছে, এটা কালারফুল করে আমাদের দেখাই দিবে, যে দেখেন এটার নিচে এই যে হোভার করি এরকম দেখাই দিবে। এইটা কি আমি দিছি নাকি অটোমেটিক পাইছে? অটোমেটিক পাইছে। অটোমেটিক পাইছিল এটা। অটোমেটিক পাইছে, তাই না? এখন তাহলে আমি কি করতে পারি, এটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি, তাই না? 60 করে দিই, 2%, এরকম দিতে পারি। ওকে ফাইন। এইটাতে আমি যদি আবার ধরি, এটাতেও সেম, দুই পাশে অটোমেটিক পেডিং পাইছে, সো এটাতে আমি ধরুন 40 করে, অল্টার চাপ দিয়ে ধরে জাস্ট 40 করে দিয়ে দিলাম, সেম সেম দেই, 60 করে দেই, আমি যাতে সেম থাকে। ওটাতে কত ছিল আমাদের? 60 ছিল, এটাতে আমরা 60 করে দিই। সুন্দর হয়ে গেল। আচ্ছা, এটার সাইজটা ফিক্স করে ফেলবো আমরা ডেমো সাইট দেখে, ওইটার যে সাইজটা আছে ট্যাবলেট মোডে ওইটা আমরা দিয়ে দিতে পারি। আমাদের ডেমো সাইট যদি দেখি, এরকম। এখন এটা আমরা চেক করবো কিভাবে, আমরা এখান থেকে ইন্সপেক্ট অপশনে চলে যাব, এখান থেকে এই ট্রিপল ডটে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আমরা নিচেরটাতে নিয়ে যাই অপশন, এটাতে দেখা আমাদের সুবিধা। একটু নিচে নামাই দিই এটাকে, এটা টেনে ছোট ছোট বড় করা যায়। So, এই যে এখানে একটা অপশন আছে রেসপন্সিভ, ঠিক আছে, বা টগল ডিভাইস যেটা বলে, আমি ক্লিক করবো, এইখানে অপশন আছে অনেকগুলো দেখেন। তো এখান থেকে এই যে আপনার আইপ্যাড থেকে শুরু করে নিচে যেগুলো আছে এগুলো সব ট্যাব, আমরা আইপ্যাড প্রো বা যে কোনো একটাতে চেক করে দেখতে পারি। আমি এখান থেকে আমি এটা কি করবো, 75% বা 100% জুম করবো যাতে আমি বুঝতে পারি কি দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে কি নর্মাল আছে, তাই না? সবকিছু নর্মাল আছে, আমরা ওইভাবেই করব। এখানে আমাদের কিন্তু এটা নর্মাল নাই। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করবেন, ট্যাবলেট কিন্তু এই ভার্সন থেকে শুরু, বাট এটা সবচেয়ে ছোট, এরকম ভার্সন কিন্তু এখন আর বর্তমানে এক্সিস্ট করে না। এখন বর্তমানে ট্যাবলেটটা শুরুই হচ্ছে 1024 থেকে, দেখেন। So, আপনি 1000 বা 1024-এ কাজ করবেন, এটা টেনেও বড় ছোট করতে পারেন, এরকম। এখানে নাম দেখতে পারবেন, যখন ছোট বড় করবেন দেখা যায় যে পয়েন্ট করা আছে, এটা সারফেস প্রো, এটা আইপ্যাড প্রো, এটা আইপ্যাড প্রোর অনেক আগের ভার্সন, 2017-র ভার্সন বা এই ভার্সন গুলো এগুলো অনেক ছোট ভার্সন। আমরা কি করব, এখান থেকে 1024 বা এরকম একটা ভার্সন নিয়ে নিব, অথবা এখান থেকে যেটা আছে সারফেস প্রো, এই ভার্সনটাও কাজ করতে পারি, বা এটার ম্যাক্সিমাম ভার্সন যেটা 991 যেটা, এটাতেও কাজ করতে পারি, তাহলে চলবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ভার্সনটাতে কাজ করি, এই ভার্সনে যে আমাদের এটা দেখা যাচ্ছে যে এটা টগল চলে আসতেছে। তো এটা আমাদের ফিক্স করতে হবে, আমাদের তো ট্যাবলেট মোডে কি নাই, টগল বাটনটা নাই, তাই না? সো আমরা এই জি। মেনুটা ধরবো, এই মেনুটা ধরবো, মেনুটার এখানে অপশন আছে দেখেন, মেনু বাটন, মেনু বাটনটা এখান থেকে ধরবো, সেটিং অপশনে যাব, এখানে অপশন আছে দেখেন, এই যে মেনু আইকন ফর, এটা কোত্থেকে আসবে, তো আমি দিয়ে দিলাম শুরু হবে হচ্ছে এই ভার্সন থেকে, ঠিক আছে, মোবাইলের ল্যান্ডস্কেপ এবং মোবাইলের পোর্ট্রেট। আপনি যদি মনে করেন না মোবাইলের ল্যান্ডস্কেপেও দরকার নেই এটা, তখন এই ভার্সনটাতে এলেও আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে মোবাইল ভার্সনে শুধু হবে। তো এই ভার্সনটাতে খুব বেশি ভালো লাগে না, এইখান থেকে দিলাম এইটা এবং তার নিচের যত আছে সেগুলো, ঠিক আছে। আর একবার যদি সাইডে নিয়ে যান তাহলে মোবাইলেও শো করবে না, সবসময় ইমেলটাই শো করবে, অনেক সময় দরকার হয় এটা। ফাইন, আমরা এটাতে চলে যাই। ওকে, স্টাইলে যাই। 60 পিক্সেল এত বেশি দেখাচ্ছে, এটা তো বাদ, 60 পিক্সেল অবশ্যই এত বেশি না। যাই হোক, ওকে।
সো এটা গেল, আমরা এখানে দিলাম। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা গ্যাপ আছে। এটার কারণ কি আমরা যদি দেখি, কুইক স্ট্যাক এটা, এটা কন্টেইনার, আমাদের কন্টেইনারটা যেটা আছে এটা অনেকখানি জায়গা ছেড়ে দিয়ে আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এত জায়গা কিন্তু ছেড়ে দিয়ে নেই, খুব অল্প পরিমাণ জায়গা ছেড়ে দেওয়া আছে। তো আমরা কি করবো, যে কন্টেইনার যেটা আছে এটাকে ধরবো, এটাকে এখানে একটা সাইজ দেওয়া আছে দেখেন, 7 7 7 to 8। তো আমরা এটাকে দিয়ে দিব কত, 90 ডব্লিউ। দেখবো কেমন দেখা যায়। 90, যদি না হয় 95 দিতাম। ঠিক আছে, 90 VW আমার কাছে মনে হচ্ছে এনাফ। তো সবগুলো তো আমরা সেই সেম কাজটাই করবো। আমাদের ডেস্কটপ ভার্সনে যদি এটাতে এরকম থাকে, আমরা এরকম 90 VW দিয়ে এটা কাজ চালাই দেবো। বুঝছি নাকি বুঝি নেই? এটা তো সেম। ওয়েবফ্লোতে রেসপন্সিভ করাটা অনেক ইউজার ফ্রেন্ডলি, ঝামেলা কম। 90 VW, এই সাইজ গুলো ফিক্স করতে হবে। তো আমরা কি করতে পারি, ডেমো ভার্সন থেকে যেমন এটার সাইজ কত দেখে নিতে পারি। এই যে ওয়াট ফন্ট দিয়ে 24 36, আর বাকি সব তো সেমই থাকবে। এটাকে ধরলাম 24, দুইটা ট্যাব দিব, তাহলে 36-এ চলে, ওইটাতে চলে যাবে। 24 36 দিয়ে দিলাম, চলে আসলো। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে যেগুলোর সাইজ গুলো ফিক্স করে ফেলবো যেরকম দরকার। সেম এখানেও। তো এখানেও যে কি করতে হবে, কন্টেইনার যেটা আছে, কন্টেইনারটাকে একটা সাইজ দিয়ে দিতে হবে এখান থেকে, যেটা আমি চাচ্ছি। 90 VW আছে, ঠিক আছে। এটা তো সেম, 90 VW, ঠিক আছে। এই তো। তো এরকম করে আমাদের পুরো কাজটাকে কি করবো, এরকম যা যা দরকার এখানে রেসপন্সিভ করবো, পারবো না? জি ভাই। সেম, এটাতে যাব, এই ভার্সনটাতেও যা যা দরকার আমরা ওই হিসাবে করে নেবো। আমাদের হয়তো এখানে হাইটটা হচ্ছে ভিএইচ দিয়ে করা, এই যে এই কারণে হচ্ছে স্ক্রিন বড়, ওই হিসাবে বড় দেখাচ্ছে। আমি যদি স্ক্রিনটা ছোট করে ফেলি, ওই হিসাবে যে আমার ছোটই দেখাবে শুধু। যখন যে স্ক্রিনে ভিজিট করবো ওই স্ক্রিন অনুযায়ী সে 80 VH জায়গা নিয়ে দেবে। আচ্ছা, সো পোর্ট্রেট ভার্সনে এরকম আছে। পোর্ট্রেট ভার্সনে আমাদের কিছু জিনিস একটু ফিক্স করতে হবে, লাইক এটার জায়গাটা একটু কমায় বাড়ায় দিতে হবে। আমি কি করবো, কুইক স্ট্যাকটাকে ধরবো, কুইক স্ট্যাকটাকে এইখান থেকে এগুলো ছোট করে দিব একটু, লাইক 0.5। এটাও সেম 0.5 দিব, যাতে দুই পাশ থেকে মনে হয় যে সমান জায়গা চলে আসে, এরকম। 0.5 0.5, এটা 1। সো এটা যা আছে তার ডবল এটা, এবং এটা যা আছে এরকম। এই দুইটা মিলে যতটুকু, মাঝখানে ততটুকু, এরকম দিলাম সাইজটা। সো এরকম করে আমরা মিলাই দিতে পারি সাইজটা, চলবে। আমাদের এইটা, এই যে বাটনের সাইজটা, বাটনের ফন্ট সাইজটা একটু কমে যাবে এখানে এসে, এরকম। বাকি সবকিছু কিন্তু ঠিকঠাক লাগতেছে। এগুলো ফিক্স করে ফেলবো। এই যে এখানে একটা পেডিং আছে। ওকে, সো এইখানে এইখানে একটু দেখতে হবে আমাদের ল্যান্ডস্কেপ ভার্সনে কেমন আছে এটা। তো এইটা হচ্ছে খুব একটা বেশি টাচ করতে হয় না, এটা ট্যাবলেটের মতো সেম সেম থাকে, কাছাকাছি থাকে। মাঝে মাঝে যদি উইয়ার্ড লাগে আমাদের কোনো ফিক্স করতে হয়। দেখেন এখানে আমরা ফিক্স করবো কিভাবে, এটা আমি ফোনে এটা দেখাই দিই। যেমন ফোনে যদি যাই, ফোনে কিন্তু এরকমই আছে, তাই না? তো এটা কিন্তু প্রপার ওয়েতে নাই, দেখেন আমাদের কিন্তু ডানে বামে স্ক্রল হচ্ছে। মানে ফোনে 320 খুবই ছোট একটা সাইজ, এই সাইজটাতে আসলে ধরেন মোবাইল গুলো এখন আর নাই। তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজ দিতে হবে। যেমন আমরা যদি এটাকে একটু বড় করি, আমরা নিব হচ্ছে 390 অথবা 414। 414টা বেস্ট সাইজ বর্তমানে, এই সাইজের ফোন গুলাই রিলিজ হচ্ছে। তো এই সাইজটাই ম্যাক্সিমাম প্রায়োরিটি, যে ক্লায়েন্টের এই ফোনটাই থাকবে।
তো আমরা 414 নিয়েই সবসময় কাজ করার চেষ্টা করব, অথবা অ্যাটলিস্ট 390। ওকে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই যে এইগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল করে কলাম, যেগুলো যেগুলো হচ্ছে কুইক স্ট্যাক যেগুলো আছে, এগুলো ফিক্স করবে কিভাবে? মূল কুইক স্ট্যাকটা ধরবো যেটার ভিতরে সব আছে, এটা কত কত আছে দেখেন তো, এই যে 3:3, তাই না? থ্রি। তো 3:3 আছে, এখন আমাদেরকে কি করতে হবে? আমাকে 3:3 লাগবে। না, আমাদের টোটাল কয়টা পয়েন্ট? আমরা এখানে 6টা। দেখি মোবাইল ভার্সনে যাই, ধরেন 12 Pro 9টা পয়েন্ট। করি, আমাদের টোটাল 9টা নাকি? জি। এখন তাহলে আমাদের কেমন লাগবে? কয়টা কয়টা লাগবে? আমাদের কলাম কয়টা হবে এখানে দেখো? দুইটা করে হবে, 3 4 12টা। আমাদের কলামে যেখানে কয়টা? দুইটা করে। একটা একটা, পুরোটা চিন্তা করো, এটা তো ভিতরের কন্টেন্ট। নর্মালি কলাম কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা না? জি। তো 9টা হইলে জি ভাই। তাহলে এক কলাম কয়টা করে পড়তেছে? কয়টা কলামে আছে এটা? 2 কলামে আছে, 3 কলামে আছে। এটা এক এটা একটা একটা কলামে না? আছে। তাহলে জি। কত হবে? ওয়ান। ওয়ান কলাম ইস কয়টা? তো এখান থেকে মাইনাস করে করে কলাম কমাই দিলাম, কয়টা হয়েছে এখন কলাম? একটা। একটা। আর রো হয়েছে কয়টা? রো রো 9টা। অটো নিয়ে নিবে, হ্যাঁ। রো যে 9টা। কয়টা 9টা। লাগবে সে অটো নিয়ে নিবে কন্টেন্ট অনুযায়ী, বাট আপনাকে কলামটা ফিক্স করতে হবে। ক্লিয়ার? জি জি আমাদের হয়ে গেল না রেসপন্সিভ? জি। ইজি, তাই না? এগুলো সাইজ গুলো ফিক্স করতে হবে। ওকে। এখন এটা চলে গেল, তাই না? তারপরে আরেকটা জিনিস আমাদেরকে খুব কেয়ারফুলি চেক করতে হবে, আমাদের এইভাবে যে ডানে বামে স্ক্রল হচ্ছে কিনা। এটা যদি হয় আমাকে চেক করতে হবে যে ডানে বামে নিয়ে আমি এইভাবে মাউস রেখে এইভাবে স্ক্রল করতে থাকবো, দেখতে থাকবো কোথাও আমার মাউসের পয়েন্ট নিচে কিছু শো করে কিনা। এই দেখেন তো শো করতেছে কিনা। তাহলে কি হচ্ছে, পুরা পেজটাই কিন্তু নষ্ট হয়ে গেছে কোনটুকুর জন্য? এটুকুর জন্য না? জি জি ভাই। আচ্ছা, এটা কারণ কি? আমরা যদি এখানে যাই, এটা যদি ধরি, এটা একটা কুইক স্ট্যাকের ভিতরে, রাইট? জি ভাই। জি। তো কুইক স্ট্যাকটা ধরবো, এটার কয়টা কলাম লাগবে বলেন? আমি যদি এইখানে চেক করি, কটা করে? একটা করেই তো আছে। তাহলে কয়টা দিব একটা এখানে? করে। একটা। একটা। একটা হ্যাঁ, বাই 4। একটা বাই 4। সেলের ভিতরে আমাদের কি হয়েছে, একটা সেলের ভিতরে 4টা আমরা ইমেজ দিয়ে রেখেছি মনে জি। হয়, তাই না? জি হ্যাঁ ভাই। হ্যাঁ সেল হ্যাঁ। ধরবো, সেলের ডিরেকশন কি দেওয়া? পাশাপাশি এটা লে- উপর উপর নিচ হবে। দিব কি? উপরে নিচ। নিচে। হয়ে গেল না? জি। জি তাহলে ভাই। 2 ধরনের সমাধানই আমরা শিখলাম। ঠিক আছে, যদি এরকম হয় আমরা উপর নিচ দিয়ে দিয়ে সমাধান করতে পারি। আর যদি দেখি না আমাদের সেল সেল এরকম ভাগ করা হয়, তাহলে সেল গুলাকে আমি বলে দিতে পারি দুইটা দুইটা বা তিনটা তিনটা বা একটা একটা করে, যে কটা করে হয় আমি এইভাবে ধরাই দিলে আমার কিন্তু কাজ ডান। সো এই পয়েন্ট গুলো বুঝছি নাকি কনফিউশন আছে এখনো? আচ্ছা, এটা দেওয়ার পরে যে মাঝখানে মাঝখানে তো গ্যাপ হবে, সো এই যেখানে গ্যাপ অপশন আছে এরকম দিলেই দেখবেন গ্যাপ চলে আসছে। তো আমি 20 পিক্সেল করে একটা গ্যাপ দিয়ে দিই। জি ভাই। ক্লিয়ার? ইয়া। ওকে। এইখানেও একটু প্রবলেম আছে, আছে না? জি ভাই। সেম, এটা তো আমাদের জি। একটা একটা করে আসবে। যদি আমরা এখানে দেখি, এই যে এইখানে একটা ঝামেলা বাঁচবে কেমন? কলামটা যদি একটা কমাই দিই, একটা একটা দিলাম কলাম, আমাদের ইমেজ কই গেল, নিচে না উপরে? নিচে গেছে। উপরে থাকবে। বাট আমাদের ডিজাইনে কেমন? উপরে। নিচে। এখন করবো কি? ঝামেলা ছবিটাকে হয়েছে, ধরে রাইট? উপরে উঠাতে হবে। ধরে উপরে উঠে দিব। ওকে, গুড অপশন, লেটস ট্রাই। তাহলে আমরা কি করবো, এই সেলটাকে ধরে উপরে উপরে উঠাই উঠাই দিব। দিব নাকি? জি। আর তাতে কি লাভ হইলো? অটোমেটিকলি ডিটেক্ট করে নিছে।
তাহলে ইমেজটাকে ধরে উপরে উঠাই দিই নাকি? জি হয়েছে না এখন? জি। জি এখন ভাইয়া। দেখেন ঝামেলা হয়েছে কি। হ্যাঁ। কি হলো? লাভ হইলো? যদি আবার এখানে যাই, আবার চলে গেল। তাহলে কি ড্র্যাগ এন্ড না, ড্রপ করা যাবে না রেসপন্সিভ করার সময়? কি করা যাবে না? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে না। ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। তাহলে কি করতে হবে? সাইজ এন্ড ড্র্যাগ স্টাইল এন্ড দিতে ড্রপ। হবে। একমাত্র রেসপন্সিভে কাজ করবে এই পার্টটা, স্টাইলের পার্টটা, এই যে স্টাইল। এখানে তিনটা পার্ট আছে, এগুলো নিয়ে তো আমরা আস্তে আস্তে শিখবো। বাট এইখানে একমাত্র স্টাইলের পার্টটাকে রেসপন্সিভ করা যাবে, বাট অন্য ড্র্যাগ এন্ড ড্রপ বা এই যে এগুলা এগুলা রেসপন্সিভ কিন্তু করা যাবে না। বুঝছি? জি ভাইয়া। তাইলে কেমনে করব? এখন একটু চিন্তার বিষয়। So, আমরা সেলটাকে ধরবো, যেই সেলটাকে আমরা নিয়ে কাজ করতে চাই, এই সেলটাকে ধরবো। এখানে অপশন আছে অর্ডার। এটা কোনো অর্ডার দেওয়া আছে? অর্ডার আছে ফার্স্ট, ফার্স্ট লাস্ট, করা। অথবা এইখান থেকে অপশন আছে দেখেন, 1 2 3 এরকম। জি ভাইয়া। আমরা এটাকে কোন 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 অর্ডারে দিব? এটাকে ফার্স্ট ফার্স্ট। অর্ডার বুঝছে? হয়েছে। ইজি জি না? ভাইয়া। ইজি। জি। প্রসেস গুলো কমপ্লিকেটেড, আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বুঝাই নিয়ে যাচ্ছি, যাতে করে বুঝেন। আমি চাইলে এতক্ষণ দেখাই দিতে পারতাম সবকিছু, বাট আমি এগুলোই বিস্তারিত, কারণ আমি পুরো ল্যান্ডিং পেজটা করে দিলে আরো অনেকেই খুশি হইতেন যে পুরো ল্যান্ডিং পেজ করে দিছে। আমি তো পুরোটা দেখাচ্ছি না, বাট আমি আপনাদেরকে শেখাচ্ছি কি কি করা সম্ভব, যেটা আপনাকে সবসময় কাজে দিবে। ঠিক আছে? জি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের রেসপন্সিভের যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। অনেক সময় এমন হয় এটাকে কোনোভাবেই রেসপন্সিভ করা যাচ্ছে না, এরকম হইতে পারে না? পারে। হ্যাঁ, হতে পারে ভাইয়া। হতেই পারে। বা এইটাই হ্যাঁ। ধরেন, এই 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 ফাংশনটা ধরেন এখানে আছে দেখেন আমরা পারলাম ফার্স্টে নেওয়া বা লাস্টে নেওয়া। ক্লায়েন্ট বলল যে আমার ইমেজটা উপরেই লাগবে, কারণ এই অপশনটা নাই। জাস্ট আমি সাপোজ বুঝাচ্ছি, এটা কিন্তু আছে অপশন, তারপর আমি বুঝাচ্ছি এরকম কিছু একটা ক্লায়েন্ট চাইলো যেই অপশনটা নাই। ক্লায়েন্ট তো চাইতেই পারে, ক্লায়েন্টের তো আর চাইতে কিছু লাগে না, সে বলবে এরকম লাগবে। তো এরকম তো গিয়ে রেসপন্সিভ হয়তো পসিবলই না। এখন আপনি কিভাবে করবেন, এইটার একটা ট্রিক্স শিখাই দিই আপনাকে, নাকি কি বলেন? নাকি কঠিন হয়ে অবশ্যই যাবে? ভাইয়া। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এটা আপনার লাইফ টাইম কাজে দিবে, যদি চান আমি শিখাই দিব আপনাদেরকে। অবশ্যই চাই ভাইয়া। বলেন। জি আচ্ছা, ভাইয়া চাই। দেখেন, পয়েন্ট হচ্ছে এটা দিয়েই বুঝাই, আমি যে অর্ডারের কাজটা বাদ করে দিই, তাহলে ইজি হবে। ওকে? এই নর্মালি তো এরকম থাকে না? এখন ক্লায়েন্ট চাচ্ছে না আমার নর্মালি এরকম হলে হবে না, আমার মোবাইল ভার্সনে ইমেজ উপরে থাকবে, কন্টেন্ট নিচে থাকবে, বা মোবাইল ভার্সনে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে, বা কিছু একটা হবে যেটা সম্ভব না, বা মোবাইল ভার্সনে ধরেন কন্টেন্টটাই চেঞ্জ চাচ্ছে সে। বাট কন্টেন্ট চেঞ্জ করলে কি রেসপন্সিভ হয় কোনোদিন? লাভ ফেলে দিলাম। ডেস্কটপে যদি যাই, চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। তাহলে জি। আমাদেরকে কি করতে হবে? ফেলা যাবে না, ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না, তাহলে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ আর এখান থেকে করা সম্ভব না। আমরা কি করব দেখেন, আমরা করব হচ্ছে এইখানে যাব, যেই কন্টেন্টে ঝামেলা পাচ্ছে ওই কন্টেন্টটা ধরবো। প্রথমে সিম্পল যাই, ধরেন এই কন্টেন্টটা নিয়ে আমাদের ঝামেলা পাচ্ছে, হ্যাঁ? জি। দিলাম মোবাইল, সিম্পল, অন ডেস্কটপ। ওকে? এটা তো আসলে মোবাইলে দেখাবে না, ট্যাবলেটেও দেখাবে না। আমি কি করব, ট্যাবলেটের জন্য দেখাইতে হবে, মোবাইলের জন্য দেখাইতে হবে আলাদা আলাদা কন্টেন্ট। মোবাইলের জন্য বা ট্যাবলেটের জন্য দেখাবে সিম্পল অন মোবাইল ট্যাবলেট, আর মোবাইলে গিয়ে দেখাবে অন মোবাইল। এখন এইটা কিভাবে করব? তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই হেডলাইনটাকে ডুপ্লিকেট করতে হবে। ওকে? ডুপ্লিকেট, ডুপ্লিকেট জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলাম, ডুপ্লিকেট হয়ে গেছে না? জি ভাইয়া। ওকে। এখন আমি কি করব, এইটা বানাবো ট্যাবলেটের জন্য, ডেস্কটপ ভার্সনে দেখবেন। এটা বানাবো মোবাইলের জন্য। আচ্ছা, এখন কোনটা ডেস্কটপে লাগবে, বাকি দুইটা লাগবে না বলুন? এক নাম্বারটা উপরেরটা ডেস্কটপে লাগবে লাগবে, 1 নাম্বার। বাকি নিচে দুইটা দুইটা লাগবে লাগবে। না, হ্যাঁ? এই জি ভাইয়া। কনসেপ্টটা আমরা স্টার্ট করব এইখান থেকে, মোবাইল থেকে। ওকে? তিনটা বানানোর পরে আমরা কাজটা স্টার্ট করব মোবাইল থেকে। আচ্ছা, এখন চিন্তা করেন মোবাইলে লাগবে কোনটা, এটা আর লাগবে না কোন দুইটা? উপরের দুইটা। তো যেটা লাগবে ওটা নিয়ে কোনো উপরের কাজ নাই, দুইটা যেটা লাগবে না ওটা নিয়ে কাজ। ডেস্কটপ আর ট্যাব। এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইটা, এইটা, এইটা তিনটার নাম সেম না, হেডিং টু, হেডিং টু, হেডিং টু। জি। এই ক্ষেত্রে আমাদেরকে কি জি করতে জি। হবে, আমাদেরকে এটাকে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখানে নাম একটা এক্সাইড করে প্রোটেক্ট করতে হবে এই জিনিসটাকে। ঠিক আছে?
তো এটা কিভাবে করব আমরা, এটা আমি ক্লাসের একটা ক্লাস হবে, মানে ক্লাস নিয়ে ক্লাস হবে, ওইটাতে দেখাবো সিএসএস ক্লাস। ওই ক্ষেত্রে আমি দেখাবো। আপাতত জাস্ট মাথায় রাখেন এখানে এক্সট্রা কিছু একটা সেম যদি ক্লাস নেম হয়, যেহেতু ডিজাইন সেম, ক্লাস নেম তো সেমই হবে। সেম যদি ক্লাস নেম হয় তাহলে আমরা কি করতে হবে? সেক্ষেত্রে ভাইয়া ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল এভাবে দিতে পারি না? কোথায় কোথায়? এই হেডিং এর ওই- পরে, হ্যাঁ, হেডিং টু এর হ্যাঁ, নামের পরে? ওই যে আলাদা করে যেটা লিখতে বলছেন, যে হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই করবো আমরা এখন। তো এটার জন্য জি। কি, এটা কি মোবাইল, এটা এটার পরে কিন্তু লিখতেছি, হ্যাঁ হেডিং হ্যাঁ হ্যাঁ জাস্ট টু হ্যাঁ, জি। টুই থাকবে, এটা ট্যাবলেট। এটা কনসেপ্টটা আমি সামনে নিয়ে আসবো, এটা ক্লিয়ার করে দিব, বাট আপাতত জাস্ট এইভাবেই বুঝেন। জি ভাইয়া। আমি পুরোপুরি বুঝাই দিব, পুরো সিএসএস ক্লাস ক্লাস যা আছে এখানে টু জেড বুঝাই দিব সব। জাস্ট এখন কি করলাম, প্রোটেক্ট করলাম, নাহলে হয়তো কি আমি একটা থেকে হাইড করলে বাকিগুলোও হাইড হয়ে যেত, কারণ এগুলা কানেক্টেড, যেহেতু একই নাম, একই ক্লাস নেম, এগুলা একটাতে কিছু করলে ওটা হাইড হয়ে যেত। ওই জন্য আমি এটা রাখবো শুধু মোবাইলে, এই দুইটা রাখবো না। এটা ধরলাম, এটার কি করব, ডিসপ্লে নান, এটা ডিসপ্লে না না। নান, বাট এটা তো থাকবে। জি। এই পার্টে যাই, এই পার্টেও সেম কাজ করবো, কারণ এটা তো মোবাইল ভার্সনই, তাই না? জি। একবার এটাতে করলেও হইতো, তাহলে ওটাতে অটোমেটিক পেয়ে যেত। না, এইটাতে যাব, এইটাতে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল কোন দুইটা থাকবে না? ডেস্কটপ, মোবাইল থাকবে না। ডেস্কটপ ধরবো, নান করে দিব, মোবাইল ধরবো, নান করে দিব। এইটাতে যাব, এটাতে কোন দুইটা থাকবে না? নিচের দুইটা, ট্যাবলেট, মোবাইল। ট্যাবলেটও থাকবে না, মোবাইলও থাকবে না। মোবাইলও থাকবে না। এখন দেখেন তো, প্রবলেম একটা হয়েছে না? কি প্রবলেম হয়েছে বলেন তো? তো- ডেস্কটপেরটা শুধু ঠিক আছে, ঠিক নাই কোনটা? কন্টেন্ট গায়েব হয়ে গেছে ট্যাবলেট আর মোবাইলে। ট্যাবলেটেরটা গায়েব হয়ে গেছে, কারণ জি কি? জি ট্যাবলেটের কোনটা, এই যে এটা, ডেস্কটপে যখন হাইড করছি, মোবাইলে এবং ট্যাবলেটে ওইটা পায়ে গেছে না ডিজাইন। জি তো এইটা ধরে, এইটা আমি কি করব, ডিসপ্লে লক আসছে। জি ভাইয়া। যদি ভুল হইতো আবার নানে দিয়ে দিতাম, পরেরটা চেক করতাম, যেহেতু হয়ে গেছে এটাতে আবার যাব। এটার কোনটা, এটা হবে নিশ্চয়ই, এটাকে আবার ডিসপ্লে লক আসছে। এটা তো ডেস্কটপ এটা ভাইয়া, ভুল নিচে। হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড করেন, জি এইটা চেক করেন তাহলে। হইলো? জি। এটা তো অটোমেটিকলি পাবে, কারণ এটার এটা তো এটার পরের ডিভাইস, এটা অটোমেটিকলি পাইছে। এখন এটা ডেস্কটপে ডেস্কটপ দেখাচ্ছে, ট্যাবলেটে ট্যাবলেট দেখাচ্ছে, মোবাইলে মোবাইল দেখাচ্ছে, ঠিক আছে কি? জি ভাইয়া। জি। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা পুরো একটা সেকশনে করতে পারি। কোন একটা জিনিস হচ্ছেই না, কোন একটা ডিজাইন হচ্ছেই না, আমি ফুল সেকশনটাকে জাস্ট ডিজাইন করে ডেস্কটপের জন্য রেখে দিতে পারি, বাকি দুইটাতে হাইড করে দিতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। জি। ওকে। এটা কি ছবির ক্ষেত্রেও কাজ করবে? সব সব এ টু জেড যা আছে সব। ওকে। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। সো এই হচ্ছে রেসপন্সিভের এ টু জেড। সো রেসপন্সিভের যা আছে সবই শেখাইলাম, তারপর আবার একটা ট্রিক্সও শিখাই দিলাম, যাতে করে যদি কখনো আটকায় যান, যাতে করে রেসপন্সিভের ঝামেলা থেকে মুক্ত পাইতে পারেন, ঠিক আছে? এরকম করে ঝামেলা না হয়। সত্য মিনিট আর শেষ হয় নাই, আজকে আরো কিছু দেখাবো। নাকি কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? এখান থেকে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট নাকি লাগাবার একটু? জি ভাই, অ্যাসাইনমেন্ট দিয়ে দিন যদি কষ্ট। কারো সমস্যা না থাকে। আচ্ছা দেখি আপনাদের মতামত কি, চ্যাটে লিখেন তো সবাই। চ্যাটে লিখেন, আরো দেখাবো নাকি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব? ওকে, একজন লিখছে, আরেকটু হলে ভালো হয়। বাকিরা লিখেন, আরো তো 10 জন আছে, বাকিরা লিখেন। আচ্ছা ওকে, আরেকটু দেখাতে বলছে, 3 জন বলছে অলরেডি। ওকে, আরেকটু দেখাচ্ছি তাহলে। ওকে গ্রেট, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের এখন পর্যন্ত যা শিখছে এটা তো একটা সিঙ্গেল যখন পেজ করব ওইটার ওয়েবসাইট, তাই না? আমাদের হইতে পারে না মাল্টিপল পেজ আছে। ধরেন আমাদের পেজ আছে 50টা, থাকতেই পারে। কমন ওয়েবসাইট থাকতেই পারে 50 পেজের, 10 পেজের, 20 পেজের। ধরে নেই আমাদের একটা হেডার তৈরি করতে কতটুকু সময় লাগে, একটা হেডার তৈরি করতে কতটুকু সময় লাগে বলেন তো? হেডারে যদি সুন্দর ডিজাইন হয়, ডিজাইনটা যদি ভালো হয়। আচ্ছা এখানে একটা জিনিস বুঝার বিষয়, এখানে যেরকম আছে এটা, এটা কিন্তু আমাদের এখানে ওরকম হয় নাই। কারণ আমাদের এখানে কিরকম হয়েছে দেখেন, যদি মোবাইল ভার্সনে যাই, এটা মাঝখানে আসছে, পাশে বাটন চলে আসছে। আর ওইখানে এটা ডিফারেন্ট, ওইটা বাটনটা এটার ভিতরে চলে গেছে। সো এটা এখানে যেভাবে আছে ওইভাবে করা হয়, এটা পপ আপ দিয়ে করা হয়। পপ আপ আমরা তো এখনো দেখি নাই, ফিচার যখন পপ আপ দেবো তখন হয়তো এটার মতন কিছু একটা আমরা করতে পারবো। আপাতত যেভাবে আছে ওইভাবে আমরা করব। অথবা এইখান থেকে এই সেলটাকে হাইড করে দিব মোবাইলে, জাস্ট বাটনটা রেখে দিব, বা এইটা রেখে দিব আর কি। এটা, তো এখানে যাব, রো একটা কমাই দিব, কলাম একটা কমাই দিব আর কি, এটা ডান দিব। এইখান থেকে এই বাটনটা বা সেলটা হাইড করে দিব, এরকম। ঠিক আছে, মোবাইল মেশিন এটাকে ধরবো, এটা অ্যালাইনমেন্ট দিয়ে দিবো এই পাশে, এরকম। এখন এটাতে আবার কিছু কাজ আছে। মেনু বাটন যেটা, এটা যদি ধরি বা অন্য কিছু একটা ধরে এখানে চেক করি মেনু বাটন ধরছে কিনা, স্টাইলে যদি যাই, সেটিং এ যাই, এখানে শো অপশন আছে। শো করলে যে মেনুটা দেখা যায়, ঠিক আছে, যে মেনুটা এখন দেখতে এরকম লাগতেছে। তো আমরা কি করব, এই মেনুটা এখান থেকে যে এরকম যে দেখা যাচ্ছে, এইটা কিসের ভিতরে আছে, যে ন্যাপ মেনু। হ্যাঁ, তো ন্যাপ মেনু এখানে যদি আমরা স্টাইলে যাই, এখান থেকে আমরা স্টাইল করতে পারবো সবকিছু। ঠিক আছে, এখানে আমরা পুরোটা স্টাইল করতে পারবো। এখানে দেখেন অ্যাবসলিউট দেওয়া আছে। তো অ্যাবসলিউটের এখান থেকে আমরা যদি দেই, ধরেন এরকম সাইজ দিই এরকম, আমরা টেনে এটাকে ফিক্স করে নিতে পারি যতটুকু আমাদের দরকার, এরকম। বুঝছি। ন্যাব মেনু যেটা, এটার মধ্যে দেখবেন একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে এটা হোয়াইট দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন আপনার যেরকম মনে হয়। ফুল স্ক্রিনও দিতে পারেন। ঠিক আছে, তো ফুল স্ক্রিন দেওয়ার জন্য যে ন্যাব মেনুটা ধরবেন, এখানে অ্যাবসলিউট দেওয়া আছে না, এইখানে দেখেন একটা অপশন আছে, এরকম পুরোটা পুরোটা দিয়ে দিবেন। বা এখান থেকে যে সাইজটা আপনার মনে হয় যে ঠিকঠাক আছে, তো ওটা সাইজ দিবেন। এইখান থেকে উইডটাও দিয়ে দিতে পারেন, কতটুকু উইড লাগবে, ধরেন আপনার 300 লাগবে। এগুলোকে 300 দিয়ে এখন এই যে এখান থেকে আবার টেনে এটাকে ঠিক করে দিতে পারেন, আর একটু বাড়াই দিতে পারেন। তাহলে কি লাভ হইলো? আচ্ছা এখানে দেখি, একটু দেখে নিবেন ঠিকঠাক আছে কিনা। আবার সেটিং এ যাব, এখান থেকে হাইড করে দিব। এখন আমি যদি ভিউ করি, আচ্ছা এইটা ভিউ মোডে গেলে ঠিকঠাক দেখা যাবে। তো
আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমি তো দেখাই। সেটা হচ্ছে আমাদের মেনু আইটেম বাটনটা, যেটা মেনু বাটনটা কিসের ভিতরে আছে, ন্যাপবারের ভিতরে আছে। তো ন্যাপবারটাকে যদি আমরা ধরে এখান থেকে 100% উইথ করে দিই, এটা অনেক সময় ঝামেলা করে। এটা পুরোটা উইথ পাইলো, হ্যাঁ। এখন আমরা কি করবো, যে এই যে এইটাতে যে ধরছিলাম, এই যেটা ন্যাপ মেনু যেটা, এটাকে যে অ্যাবসলিউট দিয়ে মাইনাস করছিলাম, এটা আমরা একটু অটো দিয়ে দেখবো কি হয়। এই যে এখন ঠিক আছে না? অটোই রেখে দিবো আর কি। কারণ এই ন্যাপবারটা ধরো 100% করলে হলো। সো একদম ব্যাকে চলে যাই, আমরা যা যা করছি সব বাতিল করে দিই। এটা ধরলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই মেনুটা ধরলাম। ধরে আমরা যদি শো অপশনে যাই, আমরা দেখবো আমাদের মেনু এরকম দেখা যায়। তো আমাদের মেনুর যে কোনো একটা আইটেম ধরে, এই আইটেম গুলো কিসের ভিতর আছে, ন্যাপ মেনুর ভিতরে, এটা ধরে এটার সাইজটাকে 100% করে দিবে। ঠিক আছে? এটা 100% করে দিলাম। আবার এই যে এইখানে যে মেনু বাটনটা আছে, ন্যাপ বার যেটা, এটাকে 100% করে দিবে। সলভ হয়ে গেল। আচ্ছা, এখন এই ন্যাপ বারটা যেটা আছে, এই যে ন্যাপ মেনু যেটা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ফিক্স করে দিলে আমাদের মেনু ডিজাইন ফিক্স হয়ে গেল। আমরা কি করতে পারি, এখানে গিয়ে এটা চেক করে দেখতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন জি ভাইয়া। যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের মাল্টিপল পেজের ওয়েবসাইট হইতে পারে। ধরেন একটা হেডার বানাইতে, রেসপন্সিভ কমপ্লিট করতে আমাদের কিরকম সময় লাগে, ধরে নিলাম আধা ঘন্টা সময় লাগে। এখন এটা যদি 30 পেজের একটা ওয়েবসাইট হয়, ওকে, 30 পেজের ওয়েবসাইট হলে আমাদের 15 ঘন্টার মতন সময় লাগবে, তাই না? 30 মিনিট করে যদি হয়। আচ্ছা, এখন 15 ঘন্টা যদি আমি শুধু হেডার বানাইতে কাজে লাগাই দিই, তাহলে আমাদের আরো কত কাজ বাকি আছে? 15টা পেজে অনেক কাজ করতে হবে, তাই না? এরকম যদি হয়, এটা আমি করলাম নয় 15 ঘন্টা সময় দিয়ে, এরপরে আবার ঝামেলা আছে। কি ঝামেলা? ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি তো এটা ডিজাইন করছো পারফেক্ট, আমার জাস্ট একটু ছোট্ট চেঞ্জ লাগবে। Just কোথাও একটা এই ব্লগের জায়গায় নিউজ হবে। এখন আমি ব্লগের জায়গায় যদি নিউজ এখানে বানাই, তাহলে কি করতে হবে? আবার সবগুলো পেজে গিয়ে কি আমাকে ব্লগকে নিউজ বানাইতে হবে না? বুঝতে পারছেন কি? জি এখন এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা রিপিটার সেকশন ইউজ করতে পারি, যেটাকে বলে কম্পোনেন্ট। আমরা যদি এখানে আজকে আমরা কম্পোনেন্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি। কম্পোনেন্ট, এটার কাজ কি? রিপিটেড সেকশন ইউজ করার কাজে এটা কাজে লাগে। কেমন? ধরেন একটা জিনিস আপনি ডিজাইন করলেন, এটা বিভিন্ন পেজে ইউজ হতে পারে। যেমন টিম মেম্বার, একটা ওয়েবসাইটে তো টিম মেম্বার কি এক এক জায়গায় এক একটা থাকে, নাকি একই টিম মেম্বারে আমরা মাল্টিপল জায়গাতে ইউজ করি? কারণ একটা কোম্পানিতে বা ইসে তো এক টিম মেম্বারের গ্রুপই থাকে, তাই না? ওই সেকশনটা আমরা হয়তো বারবার বারবার ইউজ করতে পারি। ঠিক আছে। জি ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমরা এই ধরনের সেকশন যখন আমাদের সামনে আসবে, আমরা এটাকে কি করব, কম্পোনেন্ট হিসেবে সেভ করব, এন্ড ওই কম্পোনেন্টটাকে বারবার ইউজ করব। সো এক জায়গা থেকে যদি আমি চেঞ্জ করি, এটা সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। ওকে। জি ভাইয়া, আচ্ছা, ওই প্রথমে যে দেখাচ্ছিলাম ক্লাস বাটনের মতো মনে হয় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ। এখন তো আমরা কি করব, সেকশন ধরবো, যেই সেকশনটাই করতে যাচ্ছি। এই যে সেকশনের এইখানে মাউস ওভার করে অপশনে চলে যাবো, মাউসের রাইট বাটন ক্লিক করব। এইখানে একটা অপশন আছে, দেখেন, ক্রিয়েট কম্পোনেন্ট, আসছে না? এখন এইখানে আমি নাম লিখবো, হেডার বা মেইন হেডার বা যা কোনো কিছু, ধরেন হেডার নাম দিলাম, ক্রিয়েট করলাম। তাহলে কি হলো, এটা কম্পোনেন্ট হিসেবে সেভ হলো। এটাকে আলাদা এডিট করতে হবে। দেখেন এইটা ওভারল্যাপ চলে আসছে না, আলাদা হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে হেডার। ব্যাক করলে আমি আবার পেজ এডিট করতে পারবো। আর আমি যদি এখানে আবার এই যে এডিট বাটনে ক্লিক করি বা ডবল ক্লিক করি, এখানে এটা এডিট করতে পারবো। কেন এটা সেফলি এডিট করতে বলতেছে? কারণ এটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে ফেলি, আমার পুরো ওয়েবসাইটে আমি যদি 100 জায়গাতেও এই কম্পোনেন্ট ইউজ করি, 100 জায়গা থেকে কিন্তু চেঞ্জ হবে। সো এটা কেয়ারফুলি আমাদেরকে ডিসাইড করতে হবে। যদি ভাইয়া ডিফারেন্ট মানে এক একটা এক এক ভাবে চেঞ্জ করতে চাই, তাহলে তো কম্পোনেন্ট করা যাবে এটা। না, সেক্ষেত্রে আমাকে কম্পোনেন্ট থেকে ডিসকানেক্ট করে ওটাকে আলাদা ইন্ডিভিজুয়াল ইউজ করতে হবে। আচ্ছা, ধরেন এখন আমার আরো একটা পেজ আমি ডিজাইন করবো এখন।
আমরা 2টা করে পেজ বানাইতে পারি ফ্রিতে, ওই ফ্লোতে। এটা যদি 10টা পেজের সাইট হয়, ক্লায়েন্ট বললো ফ্রিতে আপাতত বানাই দাও, তখন তো ঝামেলায় পড়ে যাবো, তাই না? ওইটা একটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখাই দিব, ঠিক আছে? মাল্টিপল পেজ কিভাবে নেওয়া যায়, এটা একটা ট্রিক আছে, আমি এটা দেখাই দিব কোন একটা ক্লাসে। আপাতত 2টা দিয়ে কাজ করতে থাকেন। ফ্রিতেও 10টা 15টা পেজ নেওয়ার সিস্টেম আমার জানা আছে। এখান থেকে কি করব, হেডারটা নিয়ে জাস্ট ছেড়ে দিব। আসছে না? এরকম যদি আরো 50টা পেজও থাকে, যেমন এখানে কিছু ইউটিলিটি পেজ আছে, 2টা বেসিক পেজ, যেমন এটা পাসওয়ার্ড পেজ, এটাতেও ধরেন হেডার দিয়ে দিব। কি করবো, হেডারটা সবসময় দিব কিভাবে, এটা একটু ট্রিক্স দেখেন। ধরেন পেজে অলরেডি 10টা সেকশন আছে, এটা দিতে দেখবেন ঝামেলা হবে সবসময়, কোন একটা সেকশন ধরলে দিতে গেলে যাবে না, তখন কি করবেন, বডিটা সিলেক্ট করবেন, কম্পোনেন্টে যাবেন, জাস্ট সেটার উপর ক্লিক করবেন, এটা নিচে চলে আসবে। এখন নিচে চলে আসছে, এটাকে ধরে জাস্ট বডির নিচ বরাবর নিয়ে যাবেন, যেহেতু এটা হেডার। এই পেজটাতেও দিয়ে দিই। ওকে। এখন আমরা যদি হোম পেজে যাই, কম্পোনেন্টে দেখি, কম্পোনেন্ট অপশনে গেলে এই যে কয়টা ইউজ হয়েছে, কয় জায়গাতে ইউজ হয়েছে? চারটা। চারটা। 4 জায়গায়। তার মানে আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, এটা এই 4 জায়গা থেকে একসাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন সেম ভাবে আমি একটা ফুটার বানাবো, সেভ করব সেকশনটাকে, এরকম ধরেন এটাই ফুটার সেকশন, এভাবে সেভ করব, ক্রিয়েট কম্পোনেন্ট নাম দিব, ওটা টেনে টেনে আমি সব জায়গাতে ইউজ করতে পারবো। এখন একটা জায়গাতে যদি চেঞ্জ করি কিছু একটা, ওটা সব জায়গাকে চেঞ্জ হয়ে যাবে, যে যাই করি। আচ্ছা, এখন যদি মনে করেন যে সব জায়গায় ঠিক আছে, এটা তো আমি ইউজ করছি, বাট এই পেজটাতে একটু ঝামেলা আছে, এই পেজটাতে হুবহু রাখা যাবে না, আমি কি করব, এটাকে এই যে অপশন, এই যে হেডার অপশন, এখানে অপশন বাটন নাই না, এখান থেকে কি করবো, আনলিঙ্ক ইন্টেন্স করে দিব। তাহলে কি হবে, সবকিছুর সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, এইটাতে আমি যা ইচ্ছা এডিট করবো, অন্য কোনোটাতে ইফেক্ট করবে না, অন্য কোনোটায় যা ইচ্ছা কিছু এডিট করবো, এটাতে কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝছি? জি। ওকে, সো জি এটাই ভাই। হচ্ছে আমাদের হেডার ফুটার কনসেপ্ট। তা আমাদের কাজ থাকবে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা। আচ্ছা, আমি ল্যান্ডিং পেজ একটা দিয়ে দিব না, আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন? ভাইয়া দিয়ে দেন, দিয়ে দিলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছি, ওটা ডিজাইন করবেন, আর আপনারা আপনাদের মতো অ্যাবাউট পেজ ডিজাইন করবেন, ঠিক আছে? নিজেদের আইডিয়ারও দরকার আছে, আপনি ঘাটাঘাটি করে অনলাইন করে যে কোনো একটা পেজ দেখে আপনাদের মতো আপনার একটা অ্যাবাউট পেজ বানাবেন। এই 2টা পেজে সেম হেডার সেম ফুটার ডিজাইন করবেন, ঠিক আছে? এবং ওটা কম্পোনেন্ট দিয়ে ইউজ করবেন। পারবেন না? রেসপন্সিভ করতে হবে কিন্তু অবশ্যই সাইট। ইনশাল্লাহ পারা যাবে ভাই। আচ্ছা, আপনাদের হোম এসইও প্রজেক্ট দিছিলাম কাজে, এটা দেখেন তো, এটা দিছিলাম কি? দেই নাই মনে হয়, না? না, না, আচ্ছা, এটা 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 প্র্যাকটিস করবেন, যে স্লাইডার লাগবে না, জাস্ট নর্মালি যা দেখা যাচ্ছে, ধরেন এটা হিরো সেকশন, এটা একটা সেকশন, এই মেনুগুলা জাস্ট এই কটা লাগবে, যে এগুলো লাগবে না, জাস্ট এই এটা কটা দিয়ে দেওয়া রাখবেন। হয়েছে। এটা এটা তো দ্বিতীয় দিন যেটা দেওয়া হলো সেটাই তো এটা। এটা দিছেন ভাই? এটা করছেন আপনারা? হ্যাঁ, না, ওকে, না, অনেকে এটা তো বলতেছে করা হয়নি। এটা শিওর হোমওয়ার্ক হয়ে ছিল। গেল। হ্যাঁ, হ্যাঁ। এটা হোমওয়ার্ক ছিল তো। হ্যাঁ, তাহলে তো ছিল, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো আর করতে হবে না, এটা আমি ডিফারেন্ট আরেকটা দিচ্ছি। আহ হ্যাঁ, এটা ছিল আপনাদের, এটা ছিল হচ্ছে 8 নাম্বার অ্যাসাইনমেন্টটা। ওকে, তো হ্যাঁ, আমাদেরকে ড্রপ ডাউন হেডারের যে ড্রপ ডাউন, এটা কি বেশি একটু জটিল? মানে দেখাই দেওয়া যায় না 5-10 মিনিটে? এটা 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 না, এই যে একটু আগে যে এসইও পেজটা দেখেন ড্রপ ডাউন, হ্যাঁ,
প্রতিটা ইয়াতে ধরলে যে ড্রপ ডাউন মেনু আসতেছে। আচ্ছা, এটা হ্যাঁ, লাইক না, দিস। এটা তো জটিল কিছু না, এটা তো সম্ভবত আমি দেখাইছিলাম। তারপরেও দেখেন, জাস্ট ড্রপ ডাউন, এখানে অপশনই তো আছে ড্রপ ডাউন। এখানে নিচে আপনাদের নিচে ভাইয়া, নিচে নিচে ওই যে হোয়াইট হোয়াইট মার্ক। ধরেন এটা নিবেন, জাস্ট মেনুর যে কোনো একটা জায়গাতে বসাবেন এটা, এখান থেকে শো অপশনে ক্লিক করবেন, এই আসছে না, এখানে যে কোনো জি। নাম দিবেন। আচ্ছা আচ্ছা নেম ওয়ান, এখানে নাম দিবেন নেম টু, লাস্টে যখন হবে 3 নাম্বারটা ধরে কন্ট্রোল ডি প্রেস করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে এরকম, যে কটা লাগে চেঞ্জ করবেন। আচ্ছা দেন যেটা সিলেক্ট করবেন ওটার উপরে দেখবেন আইকন আসছে, ক্লিক করে ওইখানে লিঙ্ক ধরাই দিতে পারেন, পেজ ধরাই দিতে পারেন। যেমন এটা ক্লিক করলাম, এটা ধরেন অ্যাবাউট পেজ, এখানে পেজ সবগুলো দেখাবে আপনাকে, সিলেক্ট করে দিলে হয়ে গেল। বুঝলে? এই অপশনটা থেকে, পেজ অপশন, আর এখান থেকে তো কাস্টম লিঙ্ক দিতেই পারেন আপনি আপনার মতো। আর এখন পুরো বক্স ধরে ডিজাইন করতে পারেন, এই যে এখান থেকে একটা একটা ধরে ডিজাইন করতে পারেন। বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, আপনাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আচ্ছা, আপনারা এক কাজ করেন, হিরিক যে পেজটা করছিলেন না, এটাকে রেসপন্সিভ করেন, আর একটা অ্যাবাউট পেজ আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। ঠিক আছে? হিরিক আচ্ছা পেজটা ভাইয়া। তো কমপ্লিট করছিলেনই, ওটাকে রেসপন্সিভ করবেন কমপ্লিটলি 3টা আচ্ছা ডিভাইসে, আচ্ছা। এন্ড একটা অ্যাবাউট পেজ করবেন, ওটাও কমপ্লিটলি রেসপন্সিভ করবেন। এই 2টা পেজের জন্য হেডার এন্ড ফুটার ডিজাইন যেটা আছে, একই তো ডিজাইন থাকবে, ওইটাকে আপনারা কম্পোনেন্ট হিসেবে 2টা পেজে ডিজাইন করে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, পারফেক্ট। ঠিক আছে, এটাই থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, আশা করি সেশনটা বুঝতে পারছেন সবাই। আর এটাতে অনেক কিছু শেখার মতো ছিল আজকে, আশা করি কাজে লাগাতে পারবেন। তো শেষ করতেছি আজকের মতো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।